নিবিড় বন। সেই বনে থাকে এক রাক্ষসী। রাক্ষসী বুড়ি হয়েছে, বেশি দূরে চলতে পারে না। তাই রাক্ষসী এক রাজকন্যাকে ধরে এনেছে। সে বনের ধারে বসে বসে কাঁদে। সেই কান্না শুনে যারা আসে তারা আর ফিরে যায় না। একদিন হলো কি, এক রাখাল গরু চড়াতে সেই বনে গিয়ে পড়ল। আরে, কেমন একটা কান্নার আওয়াজ আসছে যেন। না না, যাই সামনের দিকে গিয়ে দেখি কেউ কোনো বিপদে পড়লো নাকি। কান্না শুনে কিছু দূরে গিয়ে দেখলো এক রূপসী কন্যা পথের ধারে বসে কাঁদছে। আরে, এই গভীর বনে একা একটা মেয়ে বসে কাঁদছে কেন? এটা তো কোনো সাধারণ ব্যাপার না। না না, এখন ওর কাছে যাওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। ব্যাপারটা আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না। সে একটা গাছের আড়ালে গিয়ে দেখতে লাগলো কন্যাটি কি করে। ধীরে ধীরে আধার নেমে এলো। এমন সময় সে দেখলো একটি রাক্ষসী বুড়ি এসে কন্যাটির হাত ধরে সামনের কুড়েতে ঢুকলো। এদিকে রাত হয়ে যাওয়ায় রাখাল আর বাড়ি ফিরল না। রাত কাটানোর জন্য সে একটা গাছে চেপে বসলো। রাত যখন নিশুতি তখন বেগে ঝড় উঠল। চোখ চেয়ে রাখাল দেখে ঝড়ের বেগে রাক্ষসীটা শো শো করে চলে যাচ্ছে। তারপর রাখাল সেই কুড়ের সামনে গিয়ে কড়া নাড়ল। কই গো, কুড়েতে কেউ আছো নাকি? কন্যাটি আলো নিয়ে দরজা খুলে অবাক হয়ে রাখালকে বলল, কে তুমি? কি চাও? তুমি জানো না এটি রাক্ষসীর ঘর? তোমায় দেখতে পেলে এক্ষুনি সে খেয়ে ফেলবে। আমি জানি, তবু তোমার দেখতে আমার কেমন ইচ্ছে হলো, তাই এলাম। তোমায় আমার বেশ ভালো লেগেছে, চলো না তুমি আমার বাড়িতে। তোমায় দেখে আমারও বেশ ভালো লেগেছে, কিন্তু আমি যদি তোমার বাড়ি যাই আর রাক্ষসী এসে যদি আমায় না দেখতে পায়, তখন সে চারিদিকে আমায় খোঁজাখুঁজি করবে আর দেখতে পেলেই দুজনকে খেয়ে ফেলবে। যদি তুমি রাক্ষসীকে মারতে পারো তবে তোমার ঘরে যেতে পারি। এই কথা শুনে রাখাল কন্যার কাছে বিদায় নিয়ে পূর্ণিমার চাঁদের আলোয় পথ চিনে বাড়ি চলে এলো। রাখাল আর গরু চড়াতে যায় না। রাত দিন তার একটাই চিন্তা, কিভাবে রাক্ষসীকে মারা যায়। হে বালক, তুমি এখানে বসে কি চিন্তা করছো? সাধু বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু এক শয়তান রাক্ষসী সেই মেয়েটিকে আটকে রেখেছে। আমি কিভাবে রাক্ষসীর হাত থেকে মেয়েটিকে উদ্ধার করব, এই চিন্তায় রাত দিন অস্থির। ও, এই ব্যাপার। কিন্তু তুমি চিন্তা করো না, রাক্ষসীকে মারার উপায় আমার জানা আছে।
সাধু বাবা, আপনি সত্যি বলছেন? বলুন না, আমি কিভাবে রাক্ষসীকে মারতে পারি? তুমি যদি চারুদ্বীপের দেব মন্দিরে ত্রিশূল দিয়ে রাক্ষসীর বক্ষে আঘাত করতে পারো, তাহলে রাক্ষসী মারা যাবে। কিন্তু আমি চারুদ্বীপে যাব কিভাবে? ওখানে যাবার একটাই রাস্তা, নদী পথ। রাখাল নদী পার করে অবশেষে সেই চারুদ্বীপের দেব মন্দিরে গিয়ে পৌঁছালো। ভিতরে প্রবেশ করে ত্রিশূলটিকে দেখে খুশি মনে ভক্তি সহকারে তুলে নিয়ে সেই নিবিড় বনের রাক্ষসীর ঘরের উদ্দেশ্যে রওনা দিল। রাত নিশুতি, চারিদিকে থমথমে নিঃশব্দ। রাখাল ত্রিশূল নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। দেখলো রাক্ষসী অঘরে ঘুমাচ্ছে, আর তার পাশে কন্যাটিও ঘুমাচ্ছে। এই তো সুযোগ, এই সুযোগে শয়তান রাক্ষসীকে আমি হত্যা করব। মরে গেলাম গো, মরে গেলাম, মরে গেলাম গো, মরে গেলাম। অমনি রাক্ষসী একটা বিকট শব্দ করে নিথর হয়ে গেল। ওগো কন্যা, জাগো। কি মাসি? কন্যা, আমি রাখাল। তখন কন্যা চোখ খুলে ভালো করে দেখলো রাক্ষসী মাসির দেহ হতে রক্ত ঝরছে, আর রাখাল তার পাশে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে। রাখাল তখন সব কথা কন্যাটিকে বলল। আচ্ছা কন্যা, রাক্ষসী তোমাকে কোথা থেকে ধরে এনেছিল? পথ হারিয়ে সাগর পাড়ে বসে বসে আমি কাঁদছি। এমন সময় এক রাক্ষসী সেখান দিয়ে যাচ্ছিল। আমায় দেখে সে ধরে নিয়ে বনে এনে বলল, না না, আমি যাব না, আমার কোথায় নিয়ে যাচ্ছ, ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমি যাব না। আমি তোর মাসি হই, তুই এই বনের ধারে বসে বসে কাঁদবি। যারা তোর কান্না শুনে আসবে তাদের তুই ভুলিয়ে ভালিয়ে আমার এই কুড়িয়েতে আনবি। আর যদি এই কথার নড়চড় হয় তাহলে তোকে খেয়ে ফেলবো। আমি সেই ভয়ে এই কাজ করতাম। এবার আমি সব বুঝতে পেরেছি, এখন তোমার নতুন বাড়িতে চলো। এই বলে রাখাল কন্যাটির হাত ধরে তার বাড়িতে নিয়ে এলো। তারপর শুভ দিনে শুভক্ষণে রাখালের সঙ্গে কন্যাটির বিয়ে হলো, আর সেই থেকে তার নাম হলো রাখাল রাজ।